বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন আমার টবের মধ্যে 2টি পাতাকপির গাছ রয়েছে। গাছ দুটি অনেক সুন্দরভাবে বড় হয়েছে এবং মাটিতে অনেক আরো পাতাকপি, ফুলকপি, ব্রকলি সব রয়েছে। সবগুলো গাছের গোড়ায় আজকে আমি লিকুইড সার প্রয়োগ করব, জৈব। তো বন্ধুরা, এগুলো রোপণের টাইমে আমি জৈব সার প্রয়োগ করেছিলাম। তো কি জৈব সার প্রয়োগ করেছি আমার চ্যানেলে আছে, সেগুলো ভিডিও আপনারা দেখতে পারেন। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন। বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। এই দেখতে পাচ্ছেন আমি এই পটাশ গ্রানুলস আকারে আছে, এটি বালতির মধ্যে জল আছে, সেই জলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 মুঠো, ফুল 2 মুঠো নিয়ে নিলাম। তো এটি আমার জৈব পটাশ সার। তারপর আমি নিয়ে নিচ্ছি সি সিক্রেট বা সিউইড, এটি 1 মুঠো নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এটি একটা মাইক্রো উপাদান। সব ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টস এই সারে থাকে, একটি গাছের যত প্রয়োজন। তো তারপর আমি নিয়ে নিচ্ছি 2 মুঠো রক ফসফেট, এটিও 2 মুঠো নিয়ে আমি এই বালতির জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই জলটি আমি সার সহকারে 1 ঘন্টা রেখে দেব, কারণ আমি লিকুইড সার বানাবো আজকে। লিকুইড সার এই কপি গাছগুলোতে, গাছের গোড়ায় আমি প্রয়োগ করব, কারণ এখন আর গ্রানুলস আকারে সার দিলে গলতে অনেক সময় লাগে। তো সেই জন্য আমি জলে গুলিয়ে লিকুইড সার বানিয়ে তারপর গাছের গোড়ায় প্রয়োগ করব। তো বন্ধুরা, যারা জৈব সার ব্যবহার করেন, ওনাদের কাছে এই সমস্ত সার থাকলে এইভাবে লিকুইড বানিয়ে আপনারা গাছের গোড়ায় প্রয়োগ করতে পারবেন। তারপর 1 ঘন্টা হয়ে গেল, আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে ডলে ডলে আমি সারগুলো মিশিয়ে নিচ্ছি। তারপর এই বালতিতে আমি 1 বালতি জল দিয়ে দেব। তো এইভাবে আপনারাও সার বানিয়ে নেবেন, লিকুইড সার। বন্ধুরা, এই জায়গার মধ্যে আমি কোনো নাইট্রোজেন যুক্ত সার দিব না বা দেইনি আমি, কারণ এখন আর আমার গাছের নাইট্রোজেন সারের প্রয়োজন নেই। এখন শুধুমাত্র পটাশ এবং ফসফেট এবং মাইক্রোনিউট্রিয়েন্টস একটা দরকার, কারণ গাছগুলো এখন ফল দিবে, মানে পাতাকপি বেঁধে উঠবে, আর ফুলকপি ফুল দিবে, আর ব্রকলিও ফুল দিবে। তো সেই জন্য আমাদেরকে নাইট্রোজেন যুক্ত সার আর ব্যবহার করতে নেই। এখন শুধুমাত্র আমরা এই 2-3টি সার ব্যবহার করব, নাইট্রোজেন বাদ দিয়ে ফসফেট, পটাশ এবং মাইক্রোনিউট্রিয়েন্টস একটা। তো তারপর আমি জলটি মগ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এইভাবে আপনারাও নাড়াচাড়া করে নেবেন বন্ধুরা। তারপর আমি গাছের গোড়া প্রয়োগ করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এভাবে আপনারাও মিশিয়ে নেবেন। গাছের গোড়া প্রয়োগ করলেন, তাহলে খুব দ্রুত গতিতে গাছ সারগুলো শিকড়ের মাধ্যম দিয়ে টেনে নিতে পারবে এবং খুব তাড়াতাড়ি আমাদের গাছের মধ্যে ফলন হবে। তো বন্ধুরা, এই গাছগুলো যখন আমি রোপণ করেছিলাম তখন শুধুমাত্র জৈব সার দিয়ে রোপণ করেছি। সেগুলো ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা দেখতে পারেন কি কি সার প্রয়োগ করেছি আমি, জৈব সার। তো এখন আজকে আমি আবারও জৈব সার প্রয়োগ করতেছি, কারণ জৈব সারের কপি যদি আমরা খাই খুব টেস্ট পাই, খুব সুস্বাদু হয়, একদম গলে যায়। তো সেই জন্য চেষ্টা করবেন বাড়িতে যে কোনো জায়গায় কপি বা সবজি লাগানোর জন্য জৈব সার দিয়ে, স্বাস্থ্য ভালো থাকবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দিবেন, সাথে থাকবেন।
বন্ধুদের সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন যদি ভিডিওটি বা চ্যানেলটি ভালো লাগে। সবাইকে ধন্যবাদ জানাই।